হ্যালো। তো দেখো, আমাদের 32 পর্যন্ত ক্লাস হয়ে গিয়েছিল। 32টা কোশ্চেন আমরা অলরেডি সলভ করে দিয়েছি। এবার আমরা 33 নম্বর থেকে ক্লাস করব। দেখো কি বলা আছে। এক দুধ ব্যবসায়ী 10 টাকা প্রতি লিটার দুধ কিনে এবং তাতে জল মিশ্রিত করে 10.8 টাকা প্রতি লিটার দরে বিক্রয় করে 20% লাভ করে, বুঝলো? তো এটা হচ্ছে আমাদের সেলিং প্রাইস, বুঝলো? আর এটাকে আমাদের করতে হবে কনভার্ট করতে হবে কস্ট প্রাইসে। তো কস্ট প্রাইসে করার জন্য 10.8কে আমাদের 100, যেহেতু 20% লাভ, তাহলে এই 20% হচ্ছে এটা, বুঝলো? তো এখানে একটা 10 শূন্য, তো আমরা এটা দিয়ে কাটলে হচ্ছে 9, বুঝলো? তাহলে একদিকে আছে 10, জল মিশ্রিত করে মানে কি, জলের টাকা ফ্রি, অর্থাৎ জলের শূন্য, আর মিশ্রিত মূল্য কত টাকায়, 9 টাকায়, বুঝলো? এবার করো, এখানে হচ্ছে আমাদের 1 আর এখানে হবে 9, বুঝলো? এবার কি বলা আছে, কত শতাংশ হারে জল মেশানো হয়েছিল। তো দেখো টোটাল আমাদের মিশ্রণ কত আছে, আমাদের দেখো এই দুধ আছে 9 ইউনিট আর জল আছে 1 ইউনিট, তার মানে টোটাল আমাদের আছে কত, 10 ইউনিট। এই 10 ইউনিটের মধ্যে 1 ইউনিট আছে কি আমাদের জল, তাহলে 100 ইউনিটে কত থাকবে, যেহেতু আমাদের পার্সেন্টেজ করতে বলা হয়েছে, তাহলে এখানে কেটে দাও, তাহলে হবে 10%। ঠিক আছে। তাহলে কত শতাংশ হারে জল মেশানো হয়েছিল, সঠিক উত্তর হবে আমাদের 10% হারে জল মেশানো হয়েছিল। দেখো সেম 34 নম্বরটাও সেম একই কোশ্চিন, 32 টাকা কেজি দরে এবং 25 টাকা। আর এখানে দেখো সেলিং প্রাইস দেওয়া আছে, বুঝলো? লাভ এটা দেওয়া আছে। তো এটা তোমরা পারবে করতে, এটা আর করছি না। দেখো এবার 35 নম্বরটা দেখো, এই টাইপের কোশ্চিন যদি আসে তোমরা কীভাবে সলভ করবে। কি বলা আছে, এক ব্যক্তি 40 কেজি চিনির কিছু অংশ, দেখো এবার কিন্তু কিছু অংশ দেওয়া আছে, হ্যাঁ, আমরা কিন্তু জানি না। বাকি অংশ আবার কিছু অংশ আমাদের 40 টাকা কেজি দরে এবং বাকি অংশ আমাদের 50 টাকা কেজি দরে বিক্রি করে মোট এত টাকা পেলেন, বুঝলেন? এবার দেখো মোট যদি 1840 টাকা পাই, তাহলে 40 কেজির দাম কত হবে আমাদের, 40 কেজি যদি বিক্রি করে তাহলে 1 কেজির দাম কত হবে, এটাকে ভাগ করে দাও, তাহলে 4 4 16, 4 6 24, বুঝলো? তাহলে 46 টাকা কিন্তু সে হচ্ছে মিশ্রিত দাম হলো, বুঝলো? মিক্স করে কি হলো বলো তো, মিক্স করে 1840 টাকা পেলো। তাহলে আমাদের টোটাল আছে কত, 40 কেজি। তাহলে 40 কেজি যদি হয় তাহলে মিশ্রিত আমাদের 1 কেজির দাম কত হবে, 46 টাকা। এবার করে দাও, দেখো আমাদের 40 আছে কিছু অংশ 50 টাকা দিয়ে বিক্রি করে, আর কিছু অংশ আমাদের 46 টাকা, বুঝলো? এবার করে দাও বড় থেকে ছোট, এখানে 4 এখানে 6, তাহলে দেখো আমাদের টোটাল আছে 40 কেজি। তার মানে দেখো 4:6, অর্থাৎ এটাই আমাদের 40 কেজি। তার মানে 10 যদি এটার যোগফল হয় তাহলে এটাই হচ্ছে 40 যদি হয়, তাহলে এটার হচ্ছে 4 গুণ। এবার কি বলা হয়েছে, কত কেজি চিনি 40 টাকা দরে বিক্রি করছেন, তাহলে 40 টাকা কেজি হচ্ছে 4, তাহলে 4 ইউনিট 4 গুণ 16, বুঝলো? তাহলে 16 কেজি চিনি কিন্তু 40 টাকা কেজি দরে কিন্তু বিক্রি করেছিলেন, বুঝলো? নেক্সট 36 নম্বরটা দেখো সেম, এটা করবো না। 35 টাকা কেজি দরে কত কেজি চিনির সঙ্গে 30 কেজি চিনি মিশ্রিত করে 4100 এত টাকা বিক্রি করে 10% লাভ হয়। চলো এটা পারবে তোমরা, হ্যাঁ। এটা সেম টু সেম আগের মতো, এটা করছি না, ঠিক আছে? এটা করবে তোমরা, এই টাইপের কোশ্চেন কিন্তু করানো হয়েছিল, বুঝলো? এবার দেখো 37 নম্বরে কী বলা আছে, তিনটি সমান গ্লাস সিরাপ দিয়ে যথাক্রমে 1/2, 1/3, 2/3 অংশ পূর্ণ। গ্লাস তিনটি জল দিয়ে পূর্ণ করে অপর একটি পাত্রে ঢালা হলো। নতুন মিশ্রিত সিরাপ ও জলের অনুপাত কত? তো দেখো প্রথমে আমাদের সিরাপ কত আছে, দেখো সিরাপ যদি আমরা করি 3টি গ্লাসে, তাহলে 3টিতে আমাদের যোগ করতে হবে। সিরাপ আছে 2 ভাগের মধ্যে 1 ভাগ সিরাপ আছে, আর এটাতে আছে 3 ভাগের মধ্যে 1 ভাগ সিরাপ আছে, আর এটাতে আছে 3 ভাগের মধ্যে 2 ভাগ সিরাপ আছে, বুঝলো? এবার জল যদি বলি, দেখো 2 ভাগের মধ্যে এখানে 1 ভাগ যদি সিরাপ থাকে তাহলে জল আর 1 ভাগ আছে। আবার দেখো 3 ভাগের মধ্যে 1 ভাগ এখানে সিরাপ আছে দ্বিতীয় বোতলে, তার মানে আমরা বলতে পারি আর 2 ভাগ আছে জল। আবার দেখো 3 ভাগের মধ্যে আমাদের 2 ভাগ সিরাপ আছে,
তার মানে আমরা এখান থেকে বলতে পারি তৃতীয় গ্লাসে 1 ভাগ আছে আর জল। তাহলে এই তিনটায় আমাদের যোগ করে দাও। তিনটায় যদি যোগ করি আমাদের একটা জিনিস, আচ্ছা ঠিক আছে চলো, এলসিএম হবে 6, তাহলে 3 × 2 = 6, 3 + 2 + 4 ইস টু এখানে হবে 6, ঠিক আছে, আর এখানে হচ্ছে 3 + 4 + 2, বুঝলাম। তো দেখো 6 6 কেটে যাবে, এদিকে হচ্ছে 7 2 9, এদিকে হচ্ছে 7 2 9, তাহলে 9:9 সমান সমান কিন্তু 1:1, বুঝলো। তো এটাই হবে আমাদের অ্যান্সার। ঢুকবা? হ্যাঁ চলো, 38 নম্বরটা কি বলা আছে দেখো, সেম টু সেম। দেখো তিনটি পাত্রে, এক সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে, তিনটি পাত্রে চিনি ও নুনের অনুপাত যথাক্রমে 1:2, 2:3, 3:4। ওই তিনটি পাত্রের বোঝালো মিশ্রণ 1:2:3 অনুপাতে মেশালে নতুন শরবতে চিনি এবং নুনের অনুপাত কত হবে? তো দেখো এই টাইপের কোশ্চেন করার ক্ষেত্রে যখনই আমাদের দেখো অনুপাত দেওয়া আছে, বুঝলো, তখন কি করতে হবে বলো তো, আমাদের চিনিটা দেখো প্রথম পাত্র আমাদের এই যে এই একের মধ্যে আমাদের প্রত্যেকটার চিনিটা নিয়ে নিতে হবে, 2-এর মধ্যে তারপর আমাদের প্রত্যেকটার চিনিটা নিয়ে নিতে হবে, 3-এর মধ্যে আমাদের আবার হচ্ছে প্রত্যেকটার চিনি নিয়ে নিতে হবে, আবার বাকিগুলো কিন্তু তখন কিন্তু করতে হবে, বুঝালো। তো দেখো কীভাবে করি, দেখো প্রথমে আছে আমাদের কত, 5 অনুপাত, বুঝালো। তাহলে আমরা যদি বলি এখানে দেখো নতুন মিশ্রণে আমাদের প্রথমে কি আছে, চিনি, তাহলে চিনি হবে, তাহলে দেখো কি আছে 1 ইন্টু, দেখো 1 টোটাল আছে আমাদের 3, বুঝলো। তাহলে এই দুটো টোটাল যদি যোগ করি 3, তাহলে 3-এর মধ্যে আছে আমাদের 1 ভাগ আছে চিনি, বুঝলো, প্লাস এবার কি আছে 2-এর মধ্যে কত আছে, 2-এর মধ্যে আমরা সেকেন্ডটাতে ধরবো, বুঝলো। তাহলে 2 × 2 = 5 প্লাস আবার দেখো 3 ধরবো, 3 × 3/7, বুঝলো। এবার আমরা বলবো হচ্ছে নতুনে আছে নুন কত আছে, তাহলে নতুনে আমাদের নুন আছে, তাহলে দেখো আবার সেম টু সেম রিপিট হবে 1 থেকে, তাহলে 1 ইন্টু দেখো 3 ভাগের মধ্যে 1 ভাগ যদি সিরাপ থাকে, তার মানে 2 ভাগ আছে আমাদের কি, 2 ভাগ আছে আমাদের নুন, প্লাস 2 × দেখো 5 ভাগের মধ্যে 2 ভাগ আছে আমাদের কি আছে, চিনি, তার মানে আমাদের নুন আছে 3 ভাগ, তাহলে 3/5 প্লাস আবার দেখো 7 ভাগের মধ্যে 3 ভাগ আছে আমাদের চিনি, তার মানে বাকি 4 ভাগ আছে আমাদের নুন। তাহলে এগুলো এবার আমাদেরকে সলভ করতে হবে। দেখো উপরে আমাদের থাকছে, এখানে যদি করি এক সেকেন্ড, 1/3 প্লাস 4/5 প্লাস 3 থেকে 9/7, বুঝলো। আর এখানে থাকছে আমাদের 2/3 প্লাস 6/5 প্লাস 12/7, ঠিক আছে। তো দেখো আমাদের এলসিএম কত হবে এক্ষেত্রে, এলসিএম হবে আমাদের হচ্ছে 105, বুঝলো। 105 যদি হয় তাহলে 3 × 35 105, এখানে হচ্ছে 35 প্লাস, আর এখানে হচ্ছে 5 × 5 = 105, আর এদিকে হচ্ছে তাহলে 84, বুঝলো, 84, আর এখানে হচ্ছে 7 15 9 15 হচ্ছে 200, এক সেকেন্ড, 9 15 হচ্ছে 135, বুঝলো। আর এখানে যদি করি, এখানেও আমাদের কত হচ্ছে 105 এলসিএম হবে, আর হচ্ছে 3 35 হচ্ছে 35 × 70 এখানে, প্লাস এখানে হচ্ছে 6 15 15 হচ্ছে কত হচ্ছে 5 21, তাহলে 6 21 6 × 6 4 6 24 246
প্লাস এখানে হচ্ছে 7 15, তাহলে 15 12 কত হচ্ছে 180। বুঝে গেল এই পর্যন্ত। এবার আমাদেরকে এখানে যোগ করতে হবে। তাহলে দেখো 105, নিচের 105 উপরে 105 কেটে যাবে। তাহলে এখানে থাকলে হচ্ছে 35 প্লাস 84 প্লাস 135 প্লাস 135 ইস টু আমাদের হচ্ছে 70 প্লাস 246 প্লাস 180। তো দেখো এবার যদি তোমরা যদি যোগ করো 245 প্লাস কত দাদা, 245 কোথায়, 245 না এটা, হ্যাঁ 246, 246 প্লাস 180। 12কে যখন 15 দিয়ে গুণ করবো, দেখো 12 ইন্টু 15 যদি করি আমরা, তাহলে হবে আমাদের 180। বুঝালো, 246, হ্যাঁ 245 কোথাও নেই। তো দেখো এবার যদি আমরা যোগ করি এখানে 40 40 180, 180 প্লাস 84 যদি করি তাহলে এখানে 4 6 2 264। এক সেকেন্ড, কোথাও একটু যোগ বিয়োগে হয়তো ভুল গেছে। এক সেকেন্ড, এখানে কোথাও একটু যোগ বিয়োগে হয়তো ভুল গেছে, দাঁড়াও দাঁড়াও একটু ওয়েট করো, আমাদের একটু চেক করে নিই। হ্যাঁ 3 ইন্টু কত আছে 1, 1 ইন্টু 1/3, 2 ইন্টু 2/5, 3 ইন্টু 3/7, ঠিক আছে। তাহলে এখানে 4/5, ঠিক আছে। এখানেও আমাদের ঠিক আছে 3 35, 3 5 15, 3 থেকে 9 10, ঠিক আছে। আর 5 21 হচ্ছে 105, তার মানে হচ্ছে 4 দিয়ে 4 1 4, 4 2 8, ঠিক আছে। আর 7 7 15 হচ্ছে 105, বুঝালো। আর এখানে 15কে যদি 9 দিয়ে গুণ করি তাহলে হবে 135, সেটাও ঠিক আছে। নেক্সট আমাদের কি আছে, এখানে যদি 105 করি তাহলে হচ্ছে 3 35 হচ্ছে 105, 3 35 105, তাহলে 35 দুগুণে 70, এখানে হচ্ছে 21, 6 কে 6। আচ্ছা এখানে একটা জিনিস ভুল গেছে এখানে আমাদের, দেখো 21 ইন্টু যদি 6 করি, 21 ইন্টু 6 করলে 6 কে 6, 6 দুগুণে 12, 126 হবে, হ্যাঁ। এখানে একটা ভুল গিয়েছে, এখানে হচ্ছে 126। আর এখানে হচ্ছে 7 15 হচ্ছে 12 ইন্টু 15 কত হবে 4 60, 180, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমাদের ঠিকই আছে। এবার যদি আমরা 126, এক সেকেন্ড, 126 এবার যদি যোগ করি আমাদের সেকেন্ড, এখানে হচ্ছে তাহলে এখানে হচ্ছে আমাদের আচ্ছা এখানে হবে আমাদের 170, বুঝালো, প্লাস আমাদের 84, তাহলে এখানে 4 5 2 254, ঠিক আছে। এবার ঠিক আছে, হ্যাঁ 254 হবে যোগটা, ঠিক আছে। আর এখানে যদি যোগ করি তাহলে 6 আর 2 0 আর 7 আর 2 0 আর এখানে 7, তাহলে 17 7 আর 2 3, 376, বুঝালো। এবার যদি 2 দিয়ে যদি কাটাকাটি করি, 2 দিয়ে কাটাকাটি করলে হবে আমাদের হচ্ছে 12 দুগুণে 24, 7 দুগুণে 14, আর এখানে 2 দিয়ে কাটা 18 দুগুণে 36, 18, তাহলে 127 ইস টু 88 কিন্তু এখানে আমাদের অ্যান্সার হবে, বোঝা গেল। দেখো 127 ইস টু 88 কোথায় আছে আমাদের, অপশন এতে আছে। এবার তো এখানে যদি আমরা ডিজিটাল সাম করলে হতো না, দেখো ডিজিটাল সাম যদি করতাম এখানে 9 এখানে 1 আসতো, এখানে 9 এখানে 7 আসতো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ অপশন ডি, ঠিক আছে ঠিক আছে, অপশন ডি।
এবার ডিজিটাল সাম যদি করতাম, দেখো এত বড় যদি যোগ যদি না করতে চাইতাম, ডিজিটাল সাম করলে কি আমাদের হতো, দেখো ডিজিটাল সামের মাধ্যমে আমাদের এটাও করতে পারতাম। 7 2 9, তার মানে এখানে থাকতো 1 আর এখানে থাকতো 8, অর্থাৎ 1:8। এখানে 1:2 থাকতো 9, বুঝালো। আর এখানে হচ্ছে 7:2 থাকতো 8। আর এখানে যদি করতাম 1:9, তো দেখো দুটো আমাদের সেম হয়ে গেল, বুঝালো। 1:9, এখানেও 1:9 হলো, এখানেও 1:9 হলো, বুঝালো। আর 1:8, তাহলে দেখো দুটো অপশন যেহেতু হয়ে গেছে আমাদের সেম, তাহলে কিন্তু এখান থেকে আমরা ডিজিটাল সাম কিন্তু বের করতে পারবো না, বুঝালো। এবার দেখো 33 নম্বরটা, দেখো আমাদের কি আছে, সেম। এই যে 33 নম্বর আর এই যে এই সরি হচ্ছে 37 নম্বর এবং হচ্ছে 39 নম্বর, বুঝালো, সেম। দেখো 39 নম্বর আমাদের কি বলা আছে, আহ, 3টি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত এত এত এত। 3টি গ্লাসের মিশ্রণ একটি বড় পাত্রে ঢালা হলে নতুন মিশ্রণে দুধ এবং জলের অনুপাত কত হবে, বুঝালো। তো প্রথমে আমাদের দুধের অনুপাতগুলো আমাদের আলাদা করে নিতে হবে। তাহলে দেখো নতুন মিশ্রণে আমরা যদি বলি দুধ, বুঝালো, দুধ আর হচ্ছে আমাদের জল, ঠিক আছে। তাহলে দেখো টোটাল আছে আমাদের 7 ইউনিট, তাহলে 6/7 প্লাস 5/7 প্লাস 3/4, এটা বুঝতে পেরেছো তো। এবার দেখো বাকি আমাদের, আমরা প্রথমগুলো কিন্তু নিয়ে নিলাম, হ্যাঁ, দুধগুলো, এই যে দুধ, এগুলো হচ্ছে প্রথমে যেগুলো আছে সেগুলো হচ্ছে দুধ, দেখো দেওয়া আছে। এবার আমরা জল নিয়ে নিই, তাহলে 1/7 প্লাস 2/7 প্লাস হচ্ছে 1/4, বুঝল। তাহলে এলসিএম করো, 4×7 = 28, তাহলে 4×6 = 24 প্লাস 20 প্লাস 21, আর এখানে হচ্ছে 28 যদি করি এলসিএম, তাহলে 4 প্লাস 8 প্লাস হচ্ছে 7, ঠিক আছে। এবার দেখো একটা জিনিস এখানে লক্ষ্য করবে যে আমাদের জল, বুঝলো, এই যে 28 কেটে যাবে, 8×4 = 12 আর সাথে 19, বুঝল, 19 জলের অনুপাত কিন্তু 19 হবে, শুধুমাত্র একটাই আছে অপশন ডি, বুঝল। তাহলে এটা কিন্তু আর করা কিন্তু প্রয়োজন নেই, বুঝা গেল। চলো এগুলো তো হচ্ছে ইজি। এবার দেখো মেন যে তোমাদের টপিক, এবার দেখো 40 নম্বর কোশ্চেনটা, দেখো কি বলা আছে, একটি পাত্রে দুধ এবং জলের অনুপাত হচ্ছে 3:1, ওই পাত্র থেকে কত অংশ তুলে নিয়ে সম পরিমাণ জল ঢালা হলে নতুন মিশ্রণে দুধ এবং জলের অনুপাত সমান হবে, বুঝলো। তো দেখো এই টাইপের কোশ্চেনে তোমাদের সবসময় একটা জিনিস মাথায় রাখবে, যেটা সব থেকে শর্টকাট, বুঝলো। এটা যদি তোমরা XY ধরে যদি কনসেপ্ট অনুযায়ী যদি করতে চাও, তাহলে বিশাল বড় হয়ে যাবে, সেই জন্য কিন্তু আমি তোমাদেরকে শেখাচ্ছি না, বুঝলো। দেখো সব থেকে শর্টকাট যেটা হলো সেটা কি করবে, দেখো 1/2, দেখো কি বলা আছে, দুধ এবং জলের পরিমাণ সমান আছে, বুঝলো। তাহলে 1/2 ইন্টু, দেখো এই যে রেশিওটা এবার দেখবে, এই দুটো রেশিওর আমাদের যেটা ডিফারেন্স, বুঝলো, ডিফারেন্স কত আছে, দেখো 3:1, বুঝলো, এই ডিফারেন্স কত আছে 2, তাহলে উপর দিকে 2 আর নিচের দিকে যেটা বড় থাকবে, বুঝলো, নিচের দিকে দেখো যে রেশিওটা আমাদের বড় থাকবে সেটা নিচের দিকে দিয়ে দিবে, সেটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। তাহলে 2 কেটে গেল, তাহলে হচ্ছে 1/3 কিন্তু অ্যান্সার হবে, এখান থেকে 1/3 আমাদের অ্যান্সার হবে, বুঝতে পারলাম। বুঝতে পারলে ট্রিকটা। দেখো প্রথমে 1/2 করবে, তারপরে ইন্টু যে এই যে রেশিও দেওয়া থাকবে তার পার্থক্য, আর নিচে হচ্ছে বড়টা দিবে, বুঝলো। তাহলে এখানে 1/3 কিন্তু অ্যান্সার হবে। চলো নেক্সট আরও 2-3টা এরকমই কোশ্চিন আছে, তোমাদের করলে কিন্তু তোমরা এখান থেকে বুঝতে পেরে যাবে, বুঝলো। এবার যদি বলো তোমরা এক্স দিয়ে শিখিয়ে দিতে, আমি কিন্তু এক্স দিয়ে শিখিয়ে দেবো, কিন্তু তোমাদের কিন্তু কোনো লাভ হবে না, বুঝলো। চলো নেক্সট দেখো সেম আমাদের কি বলা আছে, দেখো দুধ এবং জলের অনুপাত আমাদের সমান হবে, আগের মতোই বলা আছে। তার মানে আমাদের রুলস কী ছিল, 1/2 ইন্টু এই যে ডিফারেন্স কত 3 আর 7,
4 আর নিচে বড়টা 2 দিয়ে কাটে দাও 2 সমান সমান 2/7 কিন্তু এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে, বুঝলো 2/7 কোথায় আছে এখানে। এবার দেখো এই টাইপের কোশ্চেন করতে গেলে আমাদের কিছু ফর্মুলা করতে হবে সেম টু সেম। দেখো এর আগে দেখো কিছু কিন্তু দেওয়া ছিল না, বোঝালো। দেখো এর আগে আমাদের কিছু দেওয়া আছে, এবার দেওয়া আছে 50 লিটার মিশ্রণ আছে, বোঝালো। আর পাত্র থেকে 20 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি আরেকবার করা হলো, মানে টোটাল আমাদের রিপিট কথা করা হলো 2বার, বোঝালো। তো এই টাইপের কোশ্চিনে দেখো কত লিটার দুধ আছে 50, 50 সেম আগের মতনই, হ্যাঁ 50 ইন্টু দেখো মাইনাস করতে হবে আমাদের দুটোর, তাহলে 50 এবং 20 মাইনাস করলে কত হচ্ছে 30, আর নিচে আমাদের বড়টা যেটা আছে 50 করে দিতে হবে। এবার এটা কি করা হয়েছে, এটা আমাদের রিপিট করা হয়েছে দুবার, তার মানে স্কোয়ার করে দাও। তাহলে এখানে 50 গুণ 30 গুণ 30 গুণ 50 গুণ 50, বুঝলো। একটা 50 এখান থেকে কেটে যাবে, তাহলে 0 5 6 30, তাহলে 3 6 18 লিটার, বুঝলো। তাহলে পাত্রে কত লিটার দুধ থাকবে, পাত্রে দুধ থাকবে হচ্ছে 18 লিটার। বোঝাতে পারলাম? দেখো 43 নম্বর সেম, আবার 80 লিটার দুধ আছে, 8 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রণ, এই পদ্ধতি 3বার করা হলো, বুঝলো 3বার করা হয়েছে এবার কিন্তু, হ্যাঁ। তাহলে এবার কী হবে 80 ইন্টু, তাহলে 80 মাইনাস 80 মাইনাস কত হচ্ছে 8, মানে হচ্ছে আমাদের 72, বুঝলো। তাহলে 80 মাইনাস 8/80, এটার কী হবে 3বার করা হয়েছে কিউব, তার মানে 80 ইন্টু এখানে যদি আমরা করি হচ্ছে 72/80, 8 দিয়ে কাটলে হচ্ছে 8 দিয়ে কাটলে হচ্ছে 8 নং 72, নিচে হচ্ছে 10, বুঝলো। তার মানে এখানে হচ্ছে 80 ইন্টু 9-এর কিউব যদি করি, দেখো 9/10-এর কিউব, তাহলে 9-এর কিউব হচ্ছে আমাদের 729, 80 ইন্টু 729 বাই হচ্ছে আমাদের বাই হচ্ছে 10,000, বুঝলো। এবার দেখো এটা কি তোমরা যদি মনে করো যে গুণ করতে যাবো গুণ করতে পারবে, কোনো প্রবলেম নেই। আর এখানে দেখো এখান থেকে করতে পারবে তোমরা। দেখো 8 নং 72 গুণটা অত বড় নেই, 8 নং 72, 8 দুগুণে 16, 16 আর 7 হচ্ছে 23, বুঝলো। তাহলে 32 লাস্টের দিকে থাকবে, তাহলে দেখো 32 দুটাতে আছে, এটা তো 32 আছে, এটা তো 32 আছে, বুঝলো। তাহলে আরেকটা আমাদের করতে হবে। আর এখানে দেখো 8 নং 27টা 56, তার মানে 56 আমাদের তার মানে ধরো এই যে এটা কিন্তু 85 চলে গেলো, এটা হচ্ছে 58, বুঝলো। তার মানে এটাতেই থাকবে, বুঝলো। তো দেখো কী হলো আমাদের 8 নং 72 23, তার মানে 27টা 56 আর 2 কিন্তু 58, বুঝলো। আর নিচে আমাদের দুটো শূন্য, ঠিক আছে। এটা যদি একটা জিরো দিয়ে দিই, তাহলে এখানে আমাদের হাজার জন্য কিন্তু 3 ঘর পরে কিন্তু আমাদের শূন্য আসবে, তাহলে 58.32 কিন্তু এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে। দেখো 44 নম্বরটা, এই যে এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে, আর পরীক্ষায় কিন্তু এই টাইপের কোশ্চেন কিন্তু আসে, হ্যাঁ। কী বলা হচ্ছে 70 লিটার মিশ্রণে 20 লিটার দুধ তুলে 20 লিটার জল মেশানো হলো, আবার 20 লিটার মিশ্রণ তুলে 20 লিটার জল মেশানো হলো, এই ঘটনা আরেকবার করা হলো, মানে আবার হচ্ছে 3বার করা হলো, বুঝলো। তো দেখো এবার হচ্ছে 70, এই টাইপের কোশ্চেন করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যখন আমাদের অনুপাত জানতে চাইবে, দেখো এখানে কিন্তু আমাদের দেখো কত লিটার দুধ তোলার কথা বলা হয়েছিল, বুঝলো। এবার যখনই আমাদের দুধ এবং জলের অনুপাত করতে বলা হবে, বুঝলো। তো দেখো প্রথমে একবার করা হলো, তারপরে একবার, এই ঘটনা আরেকবার, তার মানে 3বার করা হলো। তো এই ক্ষেত্রে যেটা করবে সেটা হচ্ছে প্রথমে দুধ যদি লেখো, দুধ এবং জল যদি লেখো, বুঝলো। তাহলে এখানে আমাদের কী করতে হবে 70 মাইনাস 20, অর্থাৎ বড় থেকে ছোটোটা বিয়োগ দিয়ে আমাদের হচ্ছে, আর এখানে 70 এর করতে হবে আমাদের কিউব, ইস্টু করতে হবে আমাদের 1, বোঝালো। যেহেতু এটা আমাদের 3বার করা হয়েছে, তার মানে উপরে থাকবে 50 50 7, 70-এর কিউব, নিচে থাকবে 1, তার মানে এখানে হচ্ছে 5-এর কিউব, আর এইদিকে 7-এর কিউব চলে গেলে এখানে হচ্ছে আমাদের 7-এর কিউব, বোঝালো।
এখানে হচ্ছে আমাদের 125, এক সেকেন্ড, এখানে আমাদের একটা ভুল গেল। এই যে ডান দিকে যেটা থাকবে না, সেটা আমাদের করতে হবে যে হচ্ছে 7 কিউব মাইনাস হচ্ছে 5 কিউব, বোঝালো? তাহলে 7 কিউব হচ্ছে আমাদের 343, 5 কিউব হচ্ছে আমাদের 125, যদি কাটি তাহলে এখানে 8, এখানে হচ্ছে 218, বোঝালো? তার মানে 125:218 কিন্তু এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে। বোঝা গেল? তাহলে দুধ এবং জলের অনুপাত হবে, এটা তো হলো দুধ, এবং আমরা যদি এখান থেকে যদি মিশ্রণ থেকে হচ্ছে যেটা বাদ দেবো সেটা হচ্ছে থাকবে, এটাই হচ্ছে আমাদের জল, বোঝা গেল? চলো নেক্সট দেখো, সেম টু সেম আমাদের এই যে 45 নম্বর এবং 46 নম্বর, বোঝালো? ইম্পর্টেন্ট কোশ্চেন, একবার ভালো করে দেখবে, বোঝালো? তো দেখো এই যে 256 এবং 269, বোঝালো? এটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে, বোঝালো? তো দেখো এই যে এর আগে আমরা কি করেছিলাম, জলের জন্য কি করেছিলাম, মাইনাস করেছিলাম, বোঝালো? এবার দেখো আমাদের এটা কি করতে হবে, 256 উপর দিকে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ওয়াইন, অর্থাৎ 256, আর নিচের দিকে কী করতে বলো তো, 256 প্লাস 369, এটা যোগ করতে হবে, এটা যোগ করলে হবে হচ্ছে 625, বুঝালো? সমান সমান এই জায়গাতে আমাদের দেখো ভালো করে সেম টু সেম আগের মতোই দেখো, নিচের দিকে যেটা থাকবে আমাদের, বুঝালো? নিচের দিকে যেটা থাকবে, অর্থাৎ দেখো এখানে আমি ফর্মুলাটা তোমাদের বলে দিই, x-1 - x/c, বুঝালো? উপরে এন কথা হতো কতবার করা হলো, বুঝালো? দেখো 18 লিটার আমাদের গ্যালন ওয়াইন তুলে নিয়ে পুনরায়, অর্থাৎ দুইবার কিন্তু করা হয়েছে, বুঝলো? এটা আমাদের দুইবার করা হয়েছে। তো নিচের দিকে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের অর্থাৎ সেটা হচ্ছে আমাদের টোটাল মিশ্রণ, বুঝলো? আর এটা হচ্ছে আমাদের এই যে 18 লিটার যেটা আছে, তাহলে আমরা এখান থেকে করতে পারি যে হচ্ছে আমাদের দেখো 1 - 18/c, বা আমরা এখান থেকে বলতে পারি ডাইরেক্ট যে হচ্ছে সি মাইনাস, বুঝলো? এক সেকেন্ড, আমরা এখান থেকে বলতে পারি সি, বা এটাকে এ ধরলেও কোনো প্রবলেম হবে না, হ্যাঁ? a - 18/a এর হচ্ছে আমাদের স্কোয়ার সমান সমান 256/625, বুঝলো? তাহলে এটাকে যদি করি a - 18, এক সেকেন্ড, এটা আমরা করবো না, বুঝলো? এটা যদি ওয়ানে যদি রাখি তাহলে সব থেকে শর্টকাট হবে, বুঝলো? আমাদের একটা স্টেপ কিন্তু করতে হবে না, বুঝলো? তাহলে দেখো এখানে ওয়ান মাইনাস, বুঝলো? 1 - 18/a করবো, বুঝলো? তাহলে আর আমাদেরকে একটা স্টেপ করতে হবে না, ওটা করলেও হতো, ওটা করলে যে হবে না এর কোনো মানে নেই, ওটা করলেও হবে, কিন্তু ওটাতে করলে আমাদের নেক্সট একটা স্টেপ কিন্তু বেশি করতে হবে। তো চলো আমাদের কি আছে, এখানে যদি আমরা করি স্কোয়ার করি, তাহলে এটা হবে আমাদের 16 স্কোয়ার বাই হচ্ছে 25 স্কোয়ার, বুঝলো? তাহলে 16/25 কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে, বুঝলো? এবার দেখো আমাদের, আর এখানে স্কোয়ার আর স্কোয়ার কিন্তু কেটে যাবে, তার মানে এখানে থাকলো 1 - 18/a, আর এদিকে থাকলো হচ্ছে 16/25, বুঝলো? তো এটা যদি আমরা এদিকে নিয়ে যাই তাহলে 1 - 16/25 সমান সমান হচ্ছে 18/a, তাহলে দেখো 25 - 16 মানে হচ্ছে 9/25 সমান সমান হচ্ছে 18/a, তো 9 দিয়ে কাটলে এখানে হচ্ছে 2, অর্থাৎ এ সমান সমান হবে আমাদের 25। তাহলে এ সমান সমান 25 2 50, তাহলে এ সমান সমান হচ্ছে আমাদের 50, বোঝা গেল? তাহলে পাত্রে কত পার্সেন্ট গ্যালন ছিল, বোঝা গেল? বোঝাতে পারলাম?
তাহলে পাত্রে হচ্ছে 50 লিটার বা কিছু দেওয়া নেই এখানে ইউনিট, চলো বাদ দাও। এবার দেখো 46 নম্বরটাও সেম, আমাদের 8 19, তার মানে উপর দিকে আমাদের 8, নিচের দিকে হচ্ছে 29 27, বুঝলো, সমান সমান। এবার দেখো প্রথমে 20 লিটার দুধ তুলে 20 লিটার জল দ্বারা মিশ্রণ করো, আবার 20 লিটার মিশ্রণ থেকে 20 লিটার পূর্ণ করা হলো, ঘটনাটি আরেকবার, তার মানে টোটাল কত হলো 3 বার, বুঝলো। তার মানে এখানে 1 মাইনাস 20/a এর উপরে আমাদের কিউব, বুঝলো। তাহলে এটা সমান সমান আমরা জানি 1 মাইনাস 20/a সমান সমান হচ্ছে 2/3 কিউব, এটা আমাদের কিউব কিউব কেটে যাবে, তার মানে এটা আমরা এদিকে নিয়ে যাব, তাহলে 1 মাইনাস 2/3 সমান সমান হচ্ছে 20/a, বা এখানে হচ্ছে 1/3 সমান সমান হচ্ছে 20/a, আর a সমান সমান হবে তখন আমাদের 60, বোঝা গেলো। তাহলে a সমান সমান হলো আমাদের 60, ঠিক আছে। চলো এগুলো জাস্ট তোমরা হচ্ছে ফর্মুলা মনে রাখবে, বুঝলো। এগুলো যদি কনসেপ্ট অনুযায়ী করতে চাও তোমরা কিন্তু এক্সাম হলে দেখো এইগুলো যদি একটা কোশ্চেনে যদি আমাদের 5 নাম্বার থাকতো তাহলে আমরা কনসেপ্ট অনুযায়ী করতাম, যেহেতু আমাদের 1 নম্বর তাহলে অত কিছু আমাদের প্রয়োজন নেই, বুঝলো। এবার দেখো 47 নম্বরটা আমাদের কি বলা হয়েছে, দুটি পাত্র দুধ এবং জলের মিশ্রণে দুধের পরিমাণ যথাক্রমে 20% এবং হচ্ছে 40%। পাত্র দুটি থেকে মিশ্রণ নিয়ে একটি গ্লাসে 2 অংশ এবং 3 অংশ ভর্তি করা হলো। এবার কি বলা আছে, গ্লাসে হচ্ছে দুধের ভাগ কত হবে। তো দেখো এই টাইপের কোশ্চিনে তোমাদেরকে যেটা সব থেকে শর্টকাট, দেখো প্রথমে এই 20কে 2 দিয়ে গুণ করতে হবে, তারপরে এই 40কে তোমাদেরকে 3 দিয়ে গুণ করতে হবে, বোঝালো। তারপরে এই দুটাকে তোমাদের নিচের দিকে যোগ করে দিতে হবে, বুঝলো। তার মানে আমরা যদি করি 20 গুণ 2 প্লাস 40 গুণ 3 বাই হচ্ছে 5, বুঝলো, এটাই হচ্ছে আমাদের পার্সেন্টেজ। তার মানে 40 প্লাস 120 বাই 5 সমান সমান হচ্ছে 160/5%। তাহলে হচ্ছে 5 3 5 15, 5 2, অর্থাৎ 32% কিন্তু এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে, বুঝলো। অপশান ডি এক্ষেত্রে আনসার। এবার সেম টু সেম যখন আমাদের 3টি পাত্র থাকবে তখন আবার এই যে প্রথমটির সঙ্গে প্রথমটি গুণ, দ্বিতীয়টির সঙ্গে দ্বিতীয়টি গুণ, তৃতীয়টির সঙ্গে তৃতীয়টি গুণ, আর যেগুলো পরিমাণ দেওয়া আছে এইগুলো নিচের দিকে যোগ করে আমাদের ভাগ করতে হবে। তার মানে 20 গুণ 30 প্লাস 40 গুণ 30 প্লাস 60 গুণ 40, বুঝলো, বাই কত আছে 30 প্লাস 30 প্লাস 60, অর্থাৎ এটা আমাদের 100, বুঝলো। তাহলে যদি উপর দিকে গুণ করি 600, বা আমরা যদি গুণটাকে আরও যদি শর্টকাট করতে যাই, প্রতিটা থেকে যদি আমরা 30 কমন নিই তাহলে এখানে 30 কমন 2, তার মানে 30 যদি কমন নিই তাহলে হচ্ছে 20 প্লাস 40 প্লাস 80, বুঝলো, বাই আমাদের 100। আর তাহলে এবার হচ্ছে 30, এখানে হচ্ছে 20, 140 বাই আমাদের 100, তাহলে এই জিরো কেটে যাচ্ছে, এটা আমাদের পার্সেন্ট, এখানেও পার্সেন্টেজ দিয়ে দাও, এখানেও পার্সেন্ট, ঠিক আছে। তাহলে 3 14 42, তাহলে 42% কিন্তু এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে, অপশান এ কিন্তু আমাদের অ্যান্সার, বুঝলো। তো এটাই সব থেকে শর্টকাট, হ্যাঁ। দেখো সুদ আসল, অর্থাৎ আমাদের যদি সিম্পল ইন্টারেস্ট থেকে যদি আসে বা সরল সুদ থেকে যদি কোনো কোশ্চিন আসে, দেখো কি বলা হয়েছে আমাদের, এক ব্যক্তি 10,000 টাকা দুটি অংশে ভাগ করে প্রথম বছরের জন্য 10%, 1 বছরের জন্য 10% এবং 12% সুদের হারে জমা রাখলেন, বছর শেষে মোট 1,000 টাকা সুদ পেলে কত টাকা 10% হারে রেখেছিলেন। তো দেখো এটা তোমরা হচ্ছে XY ধরেও করতে পারবে, যেটা তোমাদেরকে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আমি শিখিয়েছিলাম। এবার যদি এই টাইপের কোশ্চেন তোমরা মিক্সারের মাধ্যমে যদি করতে চাও তাহলে দেখো কত ইজিলি তোমরা এই টাইপগুলো করতে পারবে। কি আছে দেখো, 1 বছরে 1,080 টাকা, দেখো টোটাল কত মোটের উপর কত পেয়েছে সেটাকে আমাদের
প্রথমে তো 10%, তারপরে 12%, বোঝালো? অর্থাৎ কিছু অংশ 10% ভাগে রাখলো আর কিছু অংশ হচ্ছে আমাদের 12% রাখলো, বোঝালো? তাহলে মোটের উপর হচ্ছে আমাদের 1080, তার মানে আমরা মোটের উপর কত পার্সেন্ট হচ্ছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের 10,000-এর মধ্যে 1080, তাহলে 100-এ কত, দুটো জিরো কেটে গেলো, একটা জিরো কেটে গেলো, অর্থাৎ 10.8%, বোঝালো? তার মানে প্রথম অংশ আমাদের 10%-এ, দ্বিতীয় অংশ আমাদের 12%-এ, আর মিক্স করে কী হলো আমাদের 10.8%। এবার আমাদের বাদ দিতে হবে। এবার যদি আমরা বাদ দিই তাহলে এখানে হচ্ছে 1.20, 120 তোমরা ধরো, আর এখানে তোমাদের হচ্ছে 80, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে 3:2, বোঝা গেলো? এবার দেখো এইটা আমি তোমাদেরকে বলেছিলাম এটা সবসময় আমাদের হচ্ছে কোয়ান্টিটি হবে, বুঝলো? তাহলে দেখো যোগ করলে 5 সমান সমান হচ্ছে আমাদের 10,000, তাহলে এর কত গুণ হচ্ছে 20, অর্থাৎ আমাদের 2,000 গুণ। এবার কী বলা হচ্ছে 10% হারে, তাহলে 10% হারে আমাদের 3 ইউনিট রেখেছিল, তাহলে আমাদের 2,000 দিয়ে গুণ করে দাও, তাহলে হচ্ছে আমাদের 6,000, বুঝলো? তাহলে 10% হারে আমাদের 6,000 টাকা রেখেছিল। চলো এবার এই ক্ষেত্রে দেখো আমাদের এত টাকা সুদ পেয়েছিল, তার মানে এখানে আমাদের পার্সেন্টেজটা বের করতে হবে আবার। তাহলে আর সমান সমান কী জানি বলো তো, 100 ইন্টু আই বাই পি ইন্টু টি। তাহলে পি আছে আমাদের দেখো সেম টু সেম আমাদের বের করে নিয়ে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, বুঝলো? যেহেতু 2 বছরের জন্য বলা হয়েছে, তাহলে আমাদের তাহলে 8,000-এর মধ্যে 1,520 টাকা, তাহলে 100-তে কত, এটা হলো 1 বছরে, তাহলে 2 বছরে কত, বুঝলো? তাহলে 1 2 3 0 কাটা, 1 2 3 0 কাটা, 8 দিয়ে কাটলে হচ্ছে 8 একে 8, 8 নং 72, বুঝলো? আর এখানে যদি করি 19.2 থাকছে, বুঝলো? তাহলে এটা আমরা আর করবো না, ঠিক আছে? তাহলে 8 12 19/2-কে যদি গুণ করি, এটাকে 2 দিয়ে গুণ করলে 16, এটাকে 2 দিয়ে গুণ করলে হবে আমাদের 24, আর এটা হবে 19, ঠিক আছে? এবার যদি বড় থেকে ছোটোটা বাদ দিই তাহলে 5, আর এখানে হচ্ছে 3, ঠিক আছে? এবার দেখো কত টাকা, 12%, তার মানে 12% হচ্ছে এটা, তাহলে 8 সমান সমান হচ্ছে আমাদের 8,000, তাহলে 8 সমান সমান যদি 8,000 হয়, তাহলে 1 সমান সমান হচ্ছে আমাদের 1,000, তাহলে 3 সমান সমান হচ্ছে আমাদের 3,000, তাহলে এই ক্ষেত্রে আমাদের 3,000 কিন্তু অ্যান্সার হয়ে যাবে। কোথায় আছে 3,000, অপশন বি। চলো 51 নম্বর কি বলা আছে, এক ব্যক্তি 100 কিমি পথ 10 ঘন্টায় অতিক্রম করে, বোঝালো? কিছু অংশ 7 কিলোমিটার/ঘন্টা বেগে হেঁটে, বাকি অংশ আমাদের এত, ঠিক আছে? এবার দেখো 10 কিলোমিটার 100 কিলোমিটার 10 ঘন্টায় যখন অতিক্রম করবে, তাহলে তার যে টোটাল অর্থাৎ যে মেন যে অর্থাৎ এবারের যে স্পিড সেটা কত হবে। তার মানে স্পিড সমান সমান কী জানি আমরা, ডিস্টেন্স বাই টাইম, বোঝালো? তাহলে টোটাল আছে আমাদের 100 কিলোমিটার, আর বাই হচ্ছে 10, অর্থাৎ 10 কিলোমিটার কিন্তু পার আওয়ার, বোঝালো? এবারে যদি ধরি তাহলে কিছু অংশ আমরা যদি ধরি, প্রথম অংশ অর্থাৎ ফার্স্ট কিছু অংশ আমাদের 7 কিলোমিটার/ঘন্টায় গেল, সেকেন্ড কিছু অংশ আমাদের 12 কিলোমিটার/ঘন্টা গেল। এবার যদি আমাদের 10 ঘন্টায় যদি যেতে চায় তাহলে আমাদের হচ্ছে 10 কিলোমিটার/ঘন্টা হবে। এবার এই জায়গাতে একটা মাথায় রাখবে যে এগুলো যখন কিমি পার আওয়ার হলো, এগুলো কিমি পার আওয়ার হলো, এগুলো যখন বিয়োগ করব, এটা কিন্তু আমাদের টাইম হবে, বোঝা গেলো? মাথায় রাখবে, ঠিক আছে? এটা যে আমাদের বেরোবে এটা হচ্ছে আমাদের টাইম বেরোবে, তাহলে এখানে 2 এখানে 3, ঠিক আছে? তাহলে দেখো তাহলে প্রথমটা যায় 2 ঘন্টায়, দ্বিতীয় যায় 3 ঘন্টায়, তার মানে টোটাল আমাদের কত, 10 ঘন্টায় গিয়েছিল। তাহলে টোটাল আমাদের 10 ঘন্টায় করতে গেলে তাহলে এটা আমাদের টোটাল 5, তাহলে 10 যদি করতে হয় তাহলে এটাকে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 2 দিয়ে, এটাকেও 2 দিয়ে, অর্থাৎ প্রথম অংশ অর্থাৎ 7 কিলোমিটার/ঘন্টা গিয়েছিল আমাদের 4 ঘন্টায়, বোঝা? সরি 4 দুগুণ 8 ঘন্টা, সরি 4 ঘন্টায়, দ্বিতীয়টা গেলো 6 ঘন্টায়, তাহলে টোটাল গেলো আমাদের 10 ঘন্টায়, বুঝলো? এটা কিন্তু আমাদের টাইম হবে, হ্যাঁ? এটা যখন কি আমাদের স্পিড হলো কিলোমিটার/আওয়ার, এটা কিলোমিটার/আওয়ার, কিলোমিটার/আওয়ার, বুঝলো? এটা টাইম। তাহলে প্রথমে 7 কিলোমিটার/আওয়ার বেগে কত গিয়েছিলো, 4 ঘন্টায় গিয়েছিলো, 12 কিলোমিটার/ঘন্টায় গিয়েছিলো আমাদের 6 ঘন্টায়। এবার কী বলা আছে, কত কিমি পথ তিনি হেঁটেছিলেন, তাহলে হেঁটে কতখানি গিয়েছিলো, হেঁটে গিয়েছিলো 7 কিলোমিটার/ঘন্টায়। তার মানে দেখো 7 কিলোমিটার/ঘন্টা সে হেঁটেছিল,
কত 4 ঘন্টা হেঁটেছিল, তাহলে স্পিড ইন্টু টাইম আমাদের হচ্ছে ডিস্টেন্স, ডিস্টেন্স কত হবে 28 কিমি, বুঝলেন? অপশন ডি এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে। চলো দেখো 52 নম্বরটা কী বলেছে, কিছু অফিসে অফিসার এবং কর্মীদের সকল বেতন হচ্ছে, গড় বেতন হচ্ছে 8,000 টাকা, বুঝলো? 7 জন অফিসারের গড় বেতন হচ্ছে 12,000 টাকা এবং বাকি কর্মীদের 6,000 টাকা। তাহলে করো আমাদের 12,000, 6,000 আর হচ্ছে 8,000, বুঝলো? সবসময় বড়টাতে বাদ দিয়ে দিতে বলেছিলাম, এটা 4,000 মানে 4 দিয়ে দাও, এটা 2 মানে 2, তারপরে 1:2 করো, বুঝলো? এবার কী করতে বলা আছে, দেখো আমাদের মোট কর্মী, বুঝলো? তাহলে দেখো 12,000 যেটা ছিল এটাই ছিল আমাদের 7 জন, তার মানে আমরা বলতে পারি 1 = ছিল 7 জন, এটা হচ্ছে 7 গুণ, তাহলে এটারও আমাদের 7 গুণ হবে, তারপরে 21। এবার বলেছে অফিসে মোট কর্মী কতজন ছিল, তাহলে দেখো টোটাল এখানে আছে 7 জন, এখানে আছে 21, সরি এখানে আছে 14, ঠিক আছে? তাহলে 14 + 7 = কিন্তু 21 জন কিন্তু কর্মী আছে আমাদের, বোঝালো? অপশন সি এক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার এই কোশ্চেনের। এবার দেখো কী বলা হচ্ছে 53 নম্বর সেম আমাদের, একটি অফিসে 400 জন অফিসার এবং কর্মীর গড় বেতন এত দেওয়া আছে, যদি অফিসার ও কর্মীর গড় বেতন এত টাকা হয়, আচ্ছা। আর দেখো এই কোশ্চেনটা কিন্তু আমাদের ভুল আছে, বুঝলো? এটা আমরা করতে পারবো না। আমি তোমাদেরকে বলেছিলাম যে গড় যেটা যেটা আমাদের গড় বেতন থাকবে সেটা হচ্ছে এই যে এই দুটার মাঝখানে হবে, হ্যাঁ, 1000 এবং 2000-এর মাঝখানে থাকবে, তো এটা আমরা এখান থেকে কিন্তু করতে পারবো না, বোঝাতে পারলাম? এটা কিন্তু আমরা যদি XY ধরি তাহলেও কিন্তু করতে পারবো না, বুঝলো? দেখো আমরা যদি ধরি যে আমাদের অফিসার, ঠিক আছে, অফিসার X জন আর ওয়ার্কার আমাদের কত আছে Y জন, ঠিক আছে? তাহলে X + Y কত হচ্ছে আমাদের 400 জন এখানে করা আছে, 400 জন। তাহলে X + Y এর আমাদের যদি গড় বেতন যদি করতে চাই তাহলে আমাদের 30,000 দিয়ে গুণ করতে হবে এটাকে গড় বেতন, ঠিক আছে? এবার এবার দেখো যদি অফিসার এবং কর্মীদের গড় বেতন, তাহলে X জন আছে, তাহলে X জনের যদি বেতন X × 10,000, তো এইভাবে কিন্তু আমরা এটা করতে পারবো না, বুঝলো? XY ধরলেও কিন্তু আমাদের এটা হচ্ছে না, ঠিক আছে? তো এই কোশ্চেনটা আমাদের ভুল আছে, ঠিক আছে? তো দেখো 54 নম্বরটা এই টাইপের কোশ্চেন আমরা প্রফিট অ্যান্ড লসে করেছিলাম, বুঝলো? তো দেখো এক ব্যক্তির খরচ এবং সঞ্চয়ের অনুপাত হচ্ছে এত, তাহলে দেখো আমাদের কত খরচ আর হচ্ছে আমাদের সঞ্চয়, যেহেতু অনুপাত আছে না আমরা এটাকে 30 ধরবো, বুঝলো? 300 ধরতে পারি, তাহলে আমাদের ক্যালকুলেশনটা একটু সহজ হবে, 300, 100 সঞ্চয়, তাহলে তাহলে খরচ এবং সঞ্চয়, তাহলে আয় কত হবে, আয় খরচ এবং সঞ্চয়ের হচ্ছে যোগফল, তাহলে 400 টাকা হচ্ছে আয়। এবার কী বলেছে তার আয় 10% বৃদ্ধি পেলো, তাহলে আয় যদি 10% বৃদ্ধি হয় তাহলে কত হবে আমাদের 440 টাকা হবে। এবার খরচও কী হলো, খরচও 20% বৃদ্ধি হলো, খরচ 20% বৃদ্ধি হলো মানে হচ্ছে 3 × 6 মানে হচ্ছে 360 টাকা, বুঝলো? 3 × 36, আচ্ছা 1 সেকেন্ড, 300 × 120/8, 360, ঠিক আছে? এবার কি বলা আছে তার সঞ্চয় কত বৃদ্ধি বা হ্রাস, তাহলে আমাদের ছিল আয় হলো এবার হচ্ছে 440, 360, 440 থেকে যদি 360 বাদ দিই 0, আর 14 থেকে 6 বাদ দিলে হচ্ছে 8, আর এখানে তাহলে এবার তার সঞ্চয় কত হলো 80 টাকা, তাহলে সঞ্চয় কত টাকা কমলো 20 টাকা কমলো, বুঝলো? তাহলে কততে কমলো 100-তে কমলো, এক সেকেন্ড, আয় খরচ, ঠিক আছে? তাহলে 20 টাকা কমলো কত টাকাতে, 1 সেকেন্ড এখানে আমাদের একটু ভুল গেল, কত টাকাতে কমলো আমাদের 80 টাকাতে কমলো, বুঝলো?
তাহলে 100-এ কত কমলো, তাহলে এখানে 4, 4 25-এ 100, বুঝলো। তার 25% কিন্তু আমাদের এক্ষেত্রে হ্রাস পেলো। এবার দেখো এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের কি বলা হয়েছে, এক ব্যক্তি প্রতি মাসে 4,000 টাকা রোজগার করে, তার আয় 8% বৃদ্ধি, কিন্তু খরচও 12% বৃদ্ধি পেলো, সঞ্চয় 4% হ্রাস পেলো, বর্ধিত খরচ কত টাকা, বুঝলো। তো এই টাইপের কোশ্চেন যদি তোমরা করতে চাও প্রফিট অ্যান্ড লসের মাধ্যমে তোমরা করতে পারবে, আদারওয়াইজ তোমাদের এক সেকেন্ড, দেখো এই কোশ্চেনটা তোমাদেরকে যদি আমি মিক্সারের মাধ্যমে যদি করতে চাই, বুঝলো, যে চ্যাপ্টারটা আমরা করছি, তাহলে এখানে আমাদের করতে হবে খরচ বৃদ্ধি, বুঝলো, খরচ বৃদ্ধি, আর এখানে আমাদেরকে করতে হবে সঞ্চয় বৃদ্ধি, আর এটা আমাদের আয় বৃদ্ধি, বুঝলো, আয় বৃদ্ধি, ঠিক আছে। তাহলে দেখো খরচ কত বৃদ্ধি পেয়েছে, আমাদের খরচ 20% বৃদ্ধি পেয়েছে, খরচ আমাদের 20% বৃদ্ধি পেয়েছে। এবার দেখো এই জায়গাতে একটা তোমাদেরকে এখানে সঞ্চয় যেহেতু আমাদের বৃদ্ধি বা হ্রাস কিছু দেওয়া নেই, এখানে ডাইরেক্ট এক্স দিয়ে দাও। আর আয় কত আছে, আমাদের আয় হচ্ছে 10% বৃদ্ধি হলো, +10, ঠিক আছে। এবার দেখো এক্ষেত্রে আমাদের খরচ এবং সঞ্চয়ের অনুপাত কত দেওয়া আছে, খরচ আছে আমার 3 অনুপাত, আর সঞ্চয় দেওয়া আছে 1 অনুপাত, বোঝা গেল। এবার এক্ষেত্রে আমরা যদি এক্স মাইনাস যদি এক সেকেন্ড এখান থেকে বিয়োগ করি, বুঝলো, তার মানে এখান থেকে 10 - x বাই হচ্ছে এক সেকেন্ড বাই হচ্ছে 10 সমান সমান হচ্ছে 3/1, ঠিক আছে। এবার যদি আমরা যদি করি এখানে সেকেন্ড, এখানে হচ্ছে 10 - x সমান সমান হচ্ছে 30, x সমান সমান হচ্ছে আমাদের -20, বুঝল। তো এখানে তো আমাদের অ্যান্সার 20% বেরোচ্ছে। এক সেকেন্ড, এইভাবে করলেও কিন্তু আমাদের হবে, হ্যাঁ, কিন্তু আমার ক্যালকুলেশনে একটু ভুল হচ্ছে, তারা একটু ওয়েট করো। তাহলে আমাদের যদি 20 থেকে 10 বাদ দিলে এখানে হচ্ছে 10, 10%, খরচ 20%, সঞ্চয় বলা নেই, ঠিক আছে। তার মানে এখানে আমাদের ঠিকই আছে এখানে। এবার যদি আমরা এটাকে মাইনাস নিয়ে যদি করি, বোঝা গেল, তাহলে কি হবে আমাদের এখানে, এখানে হবে 10, আর এখানে হচ্ছে 10 + x 20%। চলো এখানে আমাদের 20%ই অ্যান্সার বেরোচ্ছে, কিন্তু 20% তো হওয়ার কথা নয়, আমাদের সব তো ঠিকই আছে। দাঁড়াও এক সেকেন্ড আরেকবার করে নিই। দেখো প্রথমে এখানে তোমাদেরকে লিখতে হবে খরচ, বোঝা গেলো, আর এখানে লিখতে হবে আমাদের সঞ্চয়, আর মাঝখানে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের আয়, বোঝা গেলো। তাহলে খরচ কত বৃদ্ধি পেলো, আমাদের খরচ বৃদ্ধি পেলো 20%, আর সঞ্চয়ের কথা কিন্তু বলা নেই, বুঝলো। তার সঞ্চয় কত, তাহলে সঞ্চয় এখানে এক্স ধরতে হবে, এবং আয় কি বলা হয়েছে 10% বৃদ্ধি পেয়েছে, বুঝলো। তো দেখো এখানে 20 থেকে যদি 10 বাদ দিই আমরা, তাহলে এখানে থাকবে 10, আর এখানে হচ্ছে 10 - x, বুঝা গেলো। আর দেখো আমাদের খরচ এবং সঞ্চয়ের অনুপাত দেওয়া আছে 3:1, তাহলে 3:1, ঠিক আছে। তাহলে এটা লিখতে পারি 10 - x/10 সমান সমান হচ্ছে 3/1, আর এটাই যদি আমরা সলভ করি কত হচ্ছে, এখানে 30, এদিকে হচ্ছে 30, আর এদিকে হচ্ছে 10 - x, বা x সমান সমান হচ্ছে আমাদের -20, বুঝলো। তার মানে -20 যেহেতু আসছে, এক্স এখানে যদি -20 যেহেতু আসে, তার মানে কিন্তু এখানে আমাদের 20% কিন্তু হবে, বোঝালো, সঞ্চয়, অর্থাৎ সঞ্চয় কী হবে, আমাদের 20% হ্রাস পাবে, বোঝালো। তো চলো হয়তো অ্যান্সার ভুল আছে, বোঝালো, আমাদের 20%ই এখানে হওয়ার চান্স। আমরা যেটা করলাম এখানে
দেখো আমাদের উপর দিকে 100 ছিল, নিচের দিকে আমাদের 80 আসছিল, তার মানে এখানে কত কমলো, 20 কমলো, বোঝালো কত টাকাতে, 100 টাকাতে, বুঝলো 100-এ। তাহলে চলো 20%, হ্যাঁ আগেরটা একটু ভুল হয়ে গেছিলো, ঠিক আছে। তাহলে 20% এক্ষেত্রে কিন্তু হ্রাস হচ্ছে, বুঝলো, এখানে অ্যান্সার দেওয়া নেই। চলো এবার দেখো সেম 55 নম্বরটা যদি করি, আমাদের তার আয় বৃদ্ধি পেলো, খরচও বৃদ্ধি পেলো এবং হচ্ছে সঞ্চয় হ্রাস পেলো, বুঝলো। তারপরে দেখো এখানে যদি আমরা আগের মতন যদি করি খরচ, আর এখানে হচ্ছে সঞ্চয়, আর এটা কী হবে মাঝখানে, এটা হবে আমাদের আয়। তাহলে খরচ কি বলা হয়েছে, খরচ 12% বৃদ্ধি পেয়েছে +12। এবার কী বলা হয়েছে, সঞ্চয় 4% হ্রাস পেয়েছে 4। আর কি হচ্ছে, আয় হচ্ছে 8% বৃদ্ধি পেয়েছে, বুঝলো। করো এখানে যদি আমরা 4 আর এখানে হচ্ছে 12, অর্থাৎ 3:2, বুঝলো। এবার হচ্ছে বর্ধিত খরচ কত টাকা, তারপরে খরচ আমাদের এটা, ঠিক আছে, খরচ। আর টোটাল আমাদের 3:5 কত দেওয়া আছে আমাদের, 4000। তারপরে 5 সমান সমান দেওয়া আছে আমাদের 4000। তাহলে 1 সমান সমান হচ্ছে আমাদের 800 টাকা। তাহলে এখানে যদি করি আমরা 800 টাকা, 3×8 = 2400, বোঝা গেল। এবার কি বলা হয়েছে, আমাদের বর্ধিত খরচ কত টাকা, বুঝলো। বর্ধিত খরচ যদি আমাদের চাই, এখান থেকে বর্ধিত খরচ বের করতে গেলে আমাদের যা করতে হবে সেটা হচ্ছে সেকেন্ড, তাহলে দেখো এটা হলো আমাদের খরচ, আর এটা হচ্ছে আমাদের সঞ্চয়ের অনুপাত, বোঝালো। এবার কি বলা হচ্ছে, বর্ধিত খরচ, বোঝালো। তাহলে এখান থেকে একটা জিনিস পাচ্ছি আমরা যে 1 সেকেন্ড, কিছু তো একটা, এখানে হচ্ছে 1600 টাকা, ঠিক আছে। তাহলে আমাদের খরচ কত হচ্ছে, খরচ হচ্ছে 2400 টাকা, সঞ্চয় হচ্ছে আমাদের 1600 টাকা, বুঝলো। এবার আমাদের দেখো কি বলা হয়েছে, আমাদের বর্ধিত খরচ কত টাকা, এর কথার অর্থ হচ্ছে আমাদের আগে কত টাকা খরচ হতো, বুঝলো। বর্ধিত খরচ আগে কত টাকা খরচ হতো সেটা আমাদেরকে বের করতে হবে, বুঝলো। তাহলে আগের তো এখানে খরচের কোনো, এবার যদি আমরা এটা তো হলো যে প্রাথমিক খরচ, বুঝলো, এটা হচ্ছে আমাদের প্রাথমিক খরচ। এবার কি বলা হয়েছে, এটা তো হলো আগেকার খরচ, এবার হচ্ছে আমাদের 8% বৃদ্ধি করে যদি আমরা খরচ করতে চাই, তাহলে 8% বৃদ্ধি হলো, অর্থাৎ আমাদের খরচ কত হলো, হচ্ছে 2400 টাকা ছিল, ইন্টু 8% মানে 108 বাই আমাদের 100। এবার হচ্ছে 108 ইন্টু আমাদের হচ্ছে 24, তাহলে 4×8 = 32। আচ্ছা 1 সেকেন্ড, এখানে আমাদের কি হয়েছে, খরচ বৃদ্ধি পেয়েছে, সরি সরি সরি। তাহলে আমাদের হচ্ছে 2400 টাকা ছিল, খরচ কত বৃদ্ধি পেয়েছে, 12%, তার মানে এখানে 112 বাই আমাদের 100, কাটলে 0, 4×2=8, এখানেও তো হচ্ছে না।
এখানে কোশ্চিনের একটা ভুল আছে, হ্যাঁ কোশ্চিন কিছু একটা ভুল আছে, বা আমাদের মেথড তো সেমই আছে। আমাদের এখানে হলো 2400 টাকা, ঠিক আছে, এটা হলো আমাদের 2400 টাকা। 5 3 8 24, 5 8 40, ঠিকই তো আছে, 4000 টাকা। আর এবার দেখো আমাদের খরচ 12% বৃদ্ধি পেয়েছে। এবার বর্ধিতটা আমাদের বর্ধিত খরচ কত টাকা সেটা বের করতে হবে, বুঝলো। তাহলে 2412 যদি হয় 12% ইন্টু 100 সমান সমান হচ্ছে আমাদের 4 × 48 8 আছে, 12 × 24। চলো এই কোশ্চেনটা বাদ দাও, হ্যাঁ এই কোশ্চেনটা একটু হয়তো ভুল আছে। চলো নেক্সট দেখো 56 নম্বর কি বলা আছে। 1350 টাকা 50 জন ছাত্রছাত্রীর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রতি ছাত্র 30 টাকা এবং প্রতি ছাত্র 25 টাকা পায়। ছাত্রের সংখ্যা। তো দেখো এই টাইপের কোশ্চেনে আগে আমাদের এভারেজটা বের করে নিতে হবে। তাহলে 1350কে আমাদের 50 দিয়ে ভাগ করতে হবে, 5 দিয়ে করলে হচ্ছে 5 × 2 = 10 আর 27, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আছে ছাত্র পাচ্ছে 30 টাকা, ছাত্রী পাচ্ছে আমাদের 25 টাকা, আর এভারেজ করলে কত পাচ্ছে 27 টাকা। এবার যে এগুলো পাবে এগুলো হচ্ছে কোয়ান্টিটি, বুঝলো। তাহলে এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 2, বুঝলো। তাহলে এই 5 সমান সমান দেওয়া আছে আমাদের 50 জন। তাহলে 5 সমান সমান যদি 50 জন দেওয়া থাকে, তাহলে একের ভ্যালু হচ্ছে 10। তাহলে ছাত্র কি বলেছে, ছাত্রের সংখ্যা 10 দিয়ে গুণ করে দাও। তাহলে 20 জন আমাদের ছাত্র ছিল, বুঝলো, অপশন সি। চলো সেম টু সেম আমাদের কি বলা আছে, একটি বাক্সে 30টি 50 পয়সা এবং 25টি 30টি কি বলেছে 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 12 টাকা আছে, বুঝলো। তাহলে দেখো 12 টাকা মানে আমরা জানি হচ্ছে 12 টাকা মানে হচ্ছে 1200 পয়সা, ঠিক আছে। তাহলে একে যদি আমরা 30 দিয়ে ভাগ করি কত হবে আবার 40। তাহলে টোটাল মুদ্রা কয়টা থাকবে 40টি। তার মানে 50 পয়সার 50 পয়সা, 25 পয়সা আর এদিকে হচ্ছে 40 পয়সা, বুঝলো। এবার আমাদের যদি বিয়োগ করি 10 আর 15, 3, 2, বুঝলো। তাহলে এটা সমান সমান আমার আছে কি হচ্ছে 30টি। এবার কি বলা আছে 50 পয়সার মুদ্রা কতটি আছে, তাহলে এটা যদি করতে চাও তোমাদের এখানে দেখো 5 5 সমান সমান আছে 30। তাহলে এখানে আমাদের 6 গুণ, তাহলে 50 পয়সার এটাও 6 গুণ, অর্থাৎ 18টি হবে আমাদের এক্ষেত্রে অ্যান্সার, বুঝলো। তো চলো 38 নম্বর তোমরা পারবে, কোনো প্রবলেম হবে না, সেম। দেখো এই দুটো টাইপ করালে আমাদের কিন্তু ক্লাস শেষ, ঠিক আছে। চলো কী বলা আছে, গোপালের নাকি খামারে মুরগি ও ছাগল মিলিয়ে মোট 43টি প্রাণী আছে, বুঝলো। মোট পায়ের সংখ্যা 142 হলে মুরগির সংখ্যা কত, বুঝলো। তাহলে মোট পায়ের সংখ্যা আছে আমাদের 142। তাহলে দেখো আমরা যদি মুরগিকে যদি এই টাইপের কোশ্চেনে আমাদের হচ্ছে মুরগি ধরতে হবে, বুঝলো। দেখো আমরা যদি XY ধরে যদি আমরা করতে চাই সেভাবেও করতে পারবো। আর যদি মনে করি যে না আমরা যদি মনে করি যে আমরা XY ধরবো না, তাহলে দেখো আমরা এটা কিন্তু ইজি করতে পারবো, বুঝলো। তো দেখো আমরা যদি পায়ের সংখ্যা যদি মনে করি, বুঝলো, তাহলে কি বলা হয়েছে দেখো আমাদের দেখো মুরগি আর হচ্ছে কি হচ্ছে ছাগল। তাহলে মুরগির 2টো পা, ছাগলের কটা 4টে পা, বুঝলো। এবার দেখো টোটাল আমাদের মুরগির সরি টোটাল আমাদের পায়ের সংখ্যা এত আছে আর 43টি প্রাণী আছে। তার মানে এখানে যদি 43 দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে দেখো 43কে ভাগ দিয়ে হচ্ছে 4, 43, 3 × 4 = 12, 4 × 14 = 56, 4 × 4 = 16, এক সেকেন্ড। এখানে আমাদের 142/43 যদি করি, তাহলে এখানে 43 দিয়ে যদি গুণ করি 86,
আর এখানে 43 দিয়ে 3 4 12 2 4 4 16 আর একে 17 172 বুঝলো। এবার দেখো আমাদের এবার এটাকে যোগ বিয়োগ করে দাও। এখানে বিয়োগ বড়টা থেকে বাদ দিয়ে দিলে এখানে হচ্ছে 0, আর এখানে হচ্ছে 7 থেকে বাদ দিলে 3 30, আর এখানে হচ্ছে 6 আর 5 56 বুঝলো। এবার কি বলা হচ্ছে মুরগির সংখ্যা কত বুঝলো। এবার এখানে আমাদেরকে একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে। দেখো আমাদের কাটাকাটি যদি করি, এটা যে আমাদের আসলো এটা হচ্ছে নাম্বার বুঝলো। তাহলে এখানে 15, এখানে আছে 28, তাহলে আমাদের টোটাল কতগুলি প্রাণী ছিল 43টি। দেখো 28 এবং 15 যোগ করলে হচ্ছে আমাদের 43টি হচ্ছে বুঝলো। তার মানে মুরগি কতটি আছে, আমাদের মুরগি আছে 15টি, এবং যে ছাগল কতগুলি ছিল, ছাগল হচ্ছে 28টি বুঝলো। তার মানে এখান থেকে কিন্তু আমরা মুরগির সংখ্যা বের করতে পারতো, কিন্তু অপশানে যেহেতু 15 নেই, কিন্তু কোনোটিই নেই হবে বুঝলো। এবার যদি এক্স ওয়াই ধরে যদি তোমরা করতে চাও, এক্স ধরেও করতে পারবে। দেখো মুরগি যদি এক্স ধরি, এটা হচ্ছে মুরগি, এটা যদি আমাদের ছাগল হয়, ছাগল যদি ওয়াই হয়, তাহলে এক্স প্লাস ওয়াই কতগুলি আমাদের 43টি হলো। এবার আমরা কি জানি তাদের পায়ের সংখ্যা, তাহলে একটি মুরগির 2টি পা, তাহলে 2x, আর এখানে হচ্ছে আমাদের 4y, তাহলে পায়ের সংখ্যা কতগুলি হলো 142, ঠিক আছে। এবার আমাদের হয় এক্স সমান করো নয় 1, এবার মুরগির সংখ্যা যেহেতু, তার মানে ওয়াই সমান করো, এখানে আমাদের 4 দিয়ে গুণ করে দাও, এখানেও আমাদের 4 দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে হলো 4x, আর এখানে হচ্ছে, আর এখানে যদি আমরা করি 3 4 12, চলো 172 বুঝলো। তার মানে এখানে হচ্ছে আমাদের 2x, এটা কেটে যাচ্ছে, সমান সমান হচ্ছে 30, আর x সমান সমান হচ্ছে আমাদের 15 বুঝলো। তাহলে এখানেও কিন্তু মুরগির সংখ্যা আমাদের 15 বেরোলো, আর এখানেও কিন্তু মুরগির সংখ্যা আমাদের 15 বেরোলো। তো তোমাদের যেটা ইচ্ছা তোমরা করতে পারো, কোনো প্রবলেম নেই। তো দেখো 60 নম্বরটা কি বলা আছে, আবার সেম। ষাট নম্বরটা দেখো গেল আছে, একটি চিড়িয়াখানে টিয়া এবং হরিণ মিলিয়ে মোট 70টি প্রাণী আছে। তারপরে টিয়া এবং হরিণ মিলিয়ে, এবার যদি মনে করি যে পায়ের সংখ্যা, হ্যাঁ টিয়ার ক্ষেত্রে আমাদের পায়ের সংখ্যা থাকবে 2টি, হরিণের ক্ষেত্রে পায়ের সংখ্যা আমাদের থাকবে হচ্ছে 4টি। এবার টোটাল আমাদের কত আছে 70টি প্রাণী, এবং পা কতগুলো আছে 200টা, তার মানে এখানে 200/70 লিখে দাও, ঠিক আছে। আর এখানে 70 দিয়ে গুণ করলে হচ্ছে 140, আর এখানে হচ্ছে 4 7 8 280 বুঝলো, তার মানে এটা কেটে দাও। এবার যদি আমরা করি এখানে 80, এখানে হচ্ছে 60, ঠিক আছে। এবার কি বলা আছে হরিণের সংখ্যা কতগুলি, তার মানে এখানে হরিণ ধরেছিলাম, তারপরে এটা 0 0 কেটে দাও, আর এখানে হচ্ছে 4 3, তাহলে 7 সমান সমান আছে আমাদের 70, তার মানে এর 10 গুণ, আর হরিণের সংখ্যা তাহলে এরও 10 গুণ, অর্থাৎ 30টি হরিণ থাকবে, টিয়া থাকবে হচ্ছে 10 দিয়ে গুণগুলো হচ্ছে 40টি হরিণ বুঝলো। চলো এই কোশ্চেনগুলো তোমরা পারবে, হ্যাঁ 61 নম্বর পারবে, 62 নম্বরও পারবে, 63 নম্বরও পারবে বুঝলো, এগুলো সবগুলোই পারবে, কোনো প্রবলেম হবে না, হ্যাঁ। তো দেখো এই টাইপটা দেখো, একটি পাত্রে x কেজি দুধ আছে, y কেজি দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালালো, এই প্রক্রিয়া n-1 বার করালো। তো দেখো এই যে n বার, এইখান থেকে কিন্তু একটা হিন্টস পাওয়া যাবে, হ্যাঁ এই কোশ্চেনটা আমাদের এসেছিলো WBB 2025 বুঝলো। তো এই কোশ্চেনটা ম্যাক্সিমাম পারিনি। তো দেখো বলতে গেলে ফর্মুলাটা আমিও ভুলে গেছিলাম। তো দেখো n বার করা হলো, দেখো আমরা যখনই করেছিলাম 2 বার বোঝালো 3 বার, তো যখনই 2 বার করা হলো তখনই কী করেছিলাম আমরা উপর দিয়ে স্কোয়ার করে দিয়েছিলাম, n বার করা হলো বুঝলো। তাহলে এই যে n-1 এটা আমাদের পাওয়ারে থাকবে, তাহলে এটাই কিন্তু 100% অ্যান্সার হবে, অপশন সি বুঝা গেলো। তো দেখো এই যে কোশ্চিনটা 120 যেটা করেছিলাম, তাহলে 5:1 5:1 কথা আছে, অপশন বি, ঠিক আছে। চলো এখান থেকে আমাদের মিশ্রণের চ্যাপ্টারটা পুরোটাই শেষ হয়ে গেল। এরপরে নেক্সট আমাদের ক্লাস হবে, নেক্সট আমরা যে ক্লাসটি করবো, একটা বাকি আছে, 2টো চ্যাপ্টার বাকি আছে আমাদের, হ্যাঁ আর্থমেটিকের। সেই 2টো চ্যাপ্টার হচ্ছে আমাদের হচ্ছে কী ছিল ওটা, ডিসকাউন্ট বলে একটা ছোট্ট চ্যাপ্টার আছে, আর এভারেজ বুঝলো, অর্থাৎ গড়, ঠিক আছে। এই 2টো চ্যাপ্টার করলে আমাদের কিন্তু আর্থমেটিক অর্থাৎ বীজগণিত কিন্তু পাটিগণিত কিন্তু শেষ বুঝলো। চলো টাটা বাই বাই।